সুদখোর, নেশাখোর, জুয়াখোর এই সমস্ত লোক অনেকের আত্মীয় স্বজনের মধ্যে থাকে। এদের চরিত্র আখলাক সুন্দর করবার জন্য আজকের এই আমলিয়াত এবং ওজিফাটা তদবিরটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং কার্যকরী। দিনদার ভাই ও বোনেরা, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার এরকমভাবে প্রিয় মানুষ, আপন মানুষগুলো নেশা করে, জুয়া খেলে, মদ খায়, এরকমভাবে সুদখোর, জেনাখোর, তার আখলাক, তার চরিত্র খুবই খারাপ, পরকিয়া করে বেড়ায়, এই সমস্ত লোকের জন্য আজকের এই তদবিরখানা আপনি করে দেখেন। আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই তাকে আল্লাহ তাআলা সংশোধন করাইবেন, পরিবর্তন করাইবেন। মন পরিবর্তন করার মালিককে বলেন আল্লাহ। এখানে আপনার একটু কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করে কাজগুলো করতে হবে। আল্লাহ চাহে তো অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। সেই আশা এবং প্রত্যাশা নিয়েই আপনাদের মাঝে সুদখোর, জেনাখোর, অত্যাচারী, বদমেজাজি, এরকমভাবে আখলাক ভালো না, চরিত্র ভালো না, সব কিছুর দিক থেকে সে ভেজাল করে আপনার সঙ্গে, প্রিয় মানুষটা, তাকে ভালো বানানোর জন্য আজকের এই কাজটা আপনি করবেন ইনশাআল্লাহ। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর আপনি কোন জায়গা থেকে আমাদের এই আলোচনাটি শুনতেছেন কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখে দিবেন, অনুমতি নেবেন, আপনাদেরকে ইজাজত এবং অনুমতি দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনাকে যে কাজটা করতে হবে, সে যদি আপনার প্রিয় মানুষ, আপন মানুষ, ভালোবাসার মানুষ, স্বামী স্ত্রী হয়ে থাকে, তাকে ভালো বানানোর উদ্দেশ্যে, তার চরিত্র সুন্দর করার উদ্দেশ্যে, আপনার সংসারকে সুন্দর করার উদ্দেশ্যে, আপনি তাকে পাওয়ার আশায় এই কাজটা আপনাকে করতে হবে। সূরা মায়েদার 3টা আয়াত আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এটা আপনাকে চীনা প্লেট অথবা মাটির প্লেট, কাচের প্লেট অথবা মাটির প্লেটে অথবা কাগজে, 3 জায়গায় যে কোনো একটা জায়গায় আপনি লিখতে পারেন। আমি এখন এই আয়াতখানা আপনাকে পড়ে শোনাচ্ছি। এটা আপনাকে পাঠ করতে হবে আবার 70 বার। 70 বার পাঠ করে কাচের মধ্যে লিখলে কাচে ফু দিবেন, কাগজে লিখলে কাগজে ফু দিবেন। তা আমি পড়ে শোনাচ্ছি, আপনি শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়াহজারু فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين। এই আয়াতখানা চীনা মাটির প্লেটে অথবা কাচের প্লেটে অথবা কাগজের মধ্যে লেখা জাফরান কালি দিয়ে লিখতে হবে। এটা আপনাকে তারপরে পানির মধ্যে ধৌত করতে হবে। পানির মধ্যে ধৌত করে এবং ওই পানিটার মধ্যে আমি যে আয়াতখানা পড়লাম, যেটা লিখছেন আপনি, এটা 70 বার পরে আপনি ফু দিতে হবে। এবং এই পানিটা দিয়ে আপনি কি কাজ করবেন এখন ভালো করে শুনেন। আপনি আটার রুটি বানাইবেন, এই পানিটা দিয়া গুইলা আপনি আটার রুটি বানাইবেন। এই আটার রুটি ওই নেশাখোর, জেনাখোর, জুয়াখোর, মদখোর, এরকমভাবে চরিত্র খারাপ, এগুলো সংশোধনের জন্য আপনি এই কাজটা করে তাকে আটার রুটি বানাইয়া এই পানিটা দিয়া তাকে যখন আপনি খাওয়াই দিবেন, আল্লাহ চাহে তো এই খাবারটা যদি সে খায়, তার রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে যাবে আল্লাহর কালামের বাণীগুলো। আল্লাহ চাহে তো তার এই সমস্ত স্বভাবগুলো, বদ খারাপ যে বিষয়গুলো আছে, জুয়া খেলা, চগলখড়ি করা, মিথ্যা কথা বলা, এরকমভাবে সুদ খাওয়া, স্ত্রীর উপরে, প্রিয় মানুষের উপরে অত্যাচার করা, জুলুম করা, নিজের জেদ কার্যকর করা, এগুলো সব স্বভাব খারাপ চরিত্রগুলো সব ধূলিসাৎ হয়ে আল্লাহর রহমতের মাধ্যমে সে আপনার প্রিয় মানুষ হয়ে যাবে এবং সৎ একটা লোক হবে। যারা কাজটি করবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো কবুল করেন, আমিন।